রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এর ফলে ৪ মিটার বা ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়। এই ভূমিকম্পের ফলে কামচটকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই সহ প্রশান্ত মহাসাগর জুড়ে সতর্কতা জারি ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ২৫ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচটকা উপদ্বীপ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূমিকম্পের কারণে কামচটকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কামচটকার কিছু অংশে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি রেকর্ড করার পর জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রাপাভলোভস্ক কামচটস্কির ১৩৬ কিলোমিটার পূর্ব দিকে। পরে পেট্রোপাভলোভস্ক ও ভিলিউসিনস্ক শহরের দক্ষিণ পূর্বে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ এবং ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া কামচটকা অঞ্চলে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। দেখা যায় জলোচ্ছ্বাস। এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানান কামচটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ। ভূমিকম্পের পর উত্তর জাপানের হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। সুনামি সতর্কতা জারির পাশাপাশি কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের সুনামির জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সুনামি সতর্কতার কারণে মেক্সিকো সরকার দেশটির প্রশান্ত মহাসাগরীয় সৈকত থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। ভূমিকম্পের কারণে সুনামি ঝুঁকিতে রয়েছে তাইওয়ান এবং ফিলিপাইনও। চীন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কিছু অংশেও বিভিন্ন মাত্রার সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে ১৯৫২ সালের পর থেকে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পের পর আফটার শক এখনো চলছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।